বন্ধুরা, আজকে আমি এই বছরে প্রথম কড়াইশুঁটির কচুরি বানাবো। তাই জন্য কড়াইশুঁটিটা আমি আদা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একসঙ্গেই আদা দিয়ে দিয়েছি। পেস্ট করে নিয়ে এবার একটু অল্প তেল দিয়ে এটাকে আমি একটু কষে নিচ্ছি। এই মটরশুঁটিটা আমার এবছরের কেনা না, আগের বছরের কেনা। আমি এটাকে স্টোর করে রেখেছিলাম। এইবার কষে নিচ্ছি, তারপরের প্রসেসগুলো আমি দেখাবো। বন্ধুরা, আমার এই মটরশুঁটিটা কষা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি বাইন্ডিংসের জন্য একটু ছাতু দেবো। এখানে আমি ছাতু রেখে দিয়েছি, তারপরের প্রসেসগুলো আবার দেখাবো। বন্ধুরা দেখো, এতটা ছাতু দিলাম। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। যখন আমি মটরশুঁটিটা আদা দিয়ে ওটাকে আগে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে যখন কষেছি তার মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি, অল্প চিনি, আমি বেশি চিনি দিই না, বেশি মিষ্টি আমার ভালো লাগে না, অল্প চিনি আর হিং দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি, এইটা দিয়েছি। এইবার আমি এটাকে ছাতুটা দিয়ে মেখে নেব, যাতে পুরটা ভেঙে না যায় আর খেতেও সুস্বাদু হবে। অনেকে ময়দাও দেন, কিন্তু ময়দার চেয়ে ছাতুটা দেওয়াই ভালো। ছাতুটা খেতেও ভালো আর ভালোও লাগে, আর বাইন্ডিংসটাও ভালো হয়। এই আমার পুর রেডি। দেখবেন এখানে বাইন্ডিংসটা যেন ভালো হয়। যদি বাইন্ডিংসটা ভালো না হয় তাহলে ছাতুর কচুরি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরটা যেন ভালোভাবে এরকম আটা মাখার মতো, দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে কি হবে, এর মধ্যে যখন কচুরির মধ্যে আমি এটা দেবো, আটার পুরের মধ্যে, এটা কচুরিটা যখন বেলবো ফাটবে না জিনিসটা। এই আমার রেডি কচুরির পুর, কড়াইশুঁটির পুর। হ্যালো বন্ধুরা, এইবারে আমি কচুরির যে লেচি ময়দা মাখা থেকে ছিল সেগুলোর থেকে লেচি কেটে নিয়েছি। নিয়ে এরম করে গোল করে নিয়ে এই যে কড়াইশুঁটির পুর দিয়ে দিলাম, দিয়ে লেচি তৈরি করে নিলাম। আর একটাও করছি। এভাবে আস্তে আস্তে সব লেচি আমি গড়ে নেব। একটু আটা মাখিয়ে নিচ্ছি, তাহলে হাতে আটকে যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই কচুরির পুর এতে দিলাম, দিয়ে এইভাবে আমি সব কটা লেচি করে নেব। বন্ধুরা, কড়ায় তেল চাপিয়ে দিলাম। এটা আমার লুচি ভাজার কড়া, দেওঘর থেকে এনেছিলাম। এইবার তেল গরম হয়ে গেছে, এইবার আমি কচুরিটা ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার কচুরি ফুলে উঠেছে। শীতকালে কড়াইশুঁটির কচুরি সবারই খুব প্রিয়। সবাই জানেন অল্প বিস্তর বানাতে। এইভাবে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরি, তার সাথে ফুলকপি আলুর তরকারি,
হিং দিয়ে সাদা করতে পারেন, সাদা আলু চচ্চড়ি, আলুর দম, যেভাবে খুশি করতে পারেন। এই হয়ে গেল আমার একটা কচুরি ভাজা। এইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নেব। এই আরও একটা কড়াই দিয়ে দিলাম। এখানে কতগুলো টিপস দিয়ে দিচ্ছি। এক হচ্ছে যে ময়নটা ঠিক মতো দিতে হবে, হ্যাঁ, তেলটা ঠিক মতো দিতে হবে ময়নের। দ্বিতীয়ত হচ্ছে কিছুক্ষণ ময়দাটা মেখে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক রেস্টে রেখে দিতে হবে। যত রেস্টে রাখবেন তত নরম হবে এবং কচুরি সুন্দর হবে, ফুলবে, খেতেও তুলতুল করবে, নরম একদম তুলতুল করবে একদম। এই আর একটা ভেজে নিলাম। এই হয়ে গেল। এখানে আমি 6টা কচুরি ভেজে নিলাম। এইভাবে বানিয়ে, এখানে আর একটা টিপস, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। একদম কম রাখলে কিন্তু কচুরি ফুলবে না। কচুরি হোক লুচি হোক কিন্তু ফুলবে না, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিয়ে এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।